একটা সময় ছিল যখন এক তরুণের জীবনে গানই ছিল সব কিছু। ইঞ্জিনিয়ারিংয়ের পড়াশোনা ছেড়ে সংসারের ভার সামলে সেই তরুণ হাঁটতে শুরু করেছিল সুরের পথে। তার নাম হেমন্ত মুখোপাধ্যায়। আজকের এই গল্প সেই শুরুর দিনগুলোর। একসময় তার উচ্চাঙ্গ সঙ্গীতের প্রতি ঝোঁক হয়েছিল খুব। কোথাও উচ্চাঙ্গ সঙ্গীতের জলসা হচ্ছে শুনলে তিনি বন্ধু পরিমলকে বলতেন, চল গান শুনে আসি। তখন এমন কতদিন হয়েছে সারা রাত ধরে গান শুনেছেন তিনি। বাড়িতে ফিরেছেন ভোরবেলা। এমন সময় আলাপ হলো পাঁচু গোপাল বোসের সঙ্গে। উনি তখন খেয়াল গাইতেন। তাকে ধরলেন, পাঁচুদা, আপনার কাছে গান শিখব। উনি তো এক কথায় রাজি, বললেন বেশ তাই হবে। মাসখানেক ওনার কাছে উচ্চাঙ্গ সঙ্গীত শিখেছিলেন তিনি। যাই হোক, এদিকে তো গানের রেকর্ড হচ্ছে, কিন্তু রেডিও প্রোগ্রাম বন্ধ। দুবার মাত্র গেয়েছিলেন তখন রেডিওতে। সেই একবার ক্লাস 9-এ যখন পড়তেন, আর একবার ক্লাস 10-এ উঠে। শৈলেশদা বললেন, চলো একবার রেডিওতে গিয়ে দেখি। ওর সঙ্গে গেলেন রেডিও স্টেশনে। উনি আলাপ করিয়ে দিলেন বাণী কুমারের সঙ্গে। বাণী কুমার তার গান শুনলেন। তারপর উনি তাকে একটা ওর ফিচারে প্রোগ্রাম দিলেন। ফিচার প্রোগ্রামের দক্ষিণা ছিল তখন মাত্র 5 টাকা। একটা ফিচারে নয়, 5টা ফিচারে প্রোগ্রাম করলে তবে 5 টাকা পাওয়া যেত। তার মানে প্রথমটায় 5 টাকা আর বাকি 4টে ফ্রি। এই রকম তখন নিয়ম ছিল রেডিওর। তা তখন 5 টাকাই অনেক। গানটা যখন তাকে বেশ চারপাশ থেকে আঁকড়ে ধরেছে, তিনি গানটাকে বেশ সাপটে নিয়েছেন। তাই ইঞ্জিনিয়ারিং পড়ার দিকে আর মন নেই তার। 1938 সালের শেষের দিকে পড়াটাই ছাড়তে হলো। আর পারলেন না সব দিক সামলাতে। বাবা একটু ক্ষুণ্ণ হয়েছিলেন ঠিকই, কত আশা ছিল ছেলে ইঞ্জিনিয়ার হবে। দাদা তখন আলিপুর কোর্টে চাকরি করছিলেন। মেজ ছেলেও পাশ করে চাকরি করবে, সংসারে তাতে একটু সাশ্রয় হবে। সব ভেস্তে দিলেন তিনি। পড়াটা ছাড়ার পর গান থেকে রোজগারের দিকে নজর দিতে হলো। এরপর তো আর বাড়ি থেকে হাত খরচা চাওয়া যায় না। তাই 2টো গানের টিউশনি জোগাড় করলেন তিনি। 2টো ছোট ছোট মেয়েকে গান শেখাতে যেতেন। 2 জায়গা থেকে 5 টাকা করে পেতেন। একটি মেয়ের নাম বুলবুল আর একজন ঝর্ণা। তাঁর ঝর্ণা বলে ছাত্রীটি মারা গেছে। তার প্রথম জীবনের ছাত্রী এরা। তাই এদের কথা এখনও তার স্পষ্ট মনে আছে। নতুন নতুন গানের টিউশনি তখন 2-1টা করে বাড়ছে। বাজারে তখন তার 4খানা রেকর্ড বেরিয়েছে। রেকর্ড যারা শোনেন তাদের কাছে তার নামটা একটু একটু করে পরিচিত হচ্ছে। চেনা জানার সংখ্যাও বাড়ছে গানের রেকর্ডের দৌলতে। কিন্তু শিল্পের পথে তো ফুলের থেকে কাঁটাই বেশি, প্রতি পদে বাধা। পরপর বেশ রেকর্ড হচ্ছিল, হঠাৎ বন্ধ হয়ে গেল 4খানা রেকর্ডের পর। কলম্বিয়া কোম্পানিতে গণ্ডগোল চলছে। কোম্পানির পুরনো প্রতিনিধি মিস্টার সরকারের জায়গায় নতুন একজন বহাল হয়েছে। অতএব অনেকের সঙ্গে তার রেকর্ড করাও বন্ধ। অতএব এখন হাত পা গুটিয়ে বসে থাকা। রেকর্ডের ব্যাপারে তাই, তবে গানের ব্যাপারে তাঁর উদ্যম তাতে একটুও কমেনি। সমান উৎসাহে গান গেয়ে বেড়াচ্ছেন। রেকর্ডটা ওদের হাতে, কিন্তু গলাটা তো তাঁর। এর মনিব তিনি নিজে। একে যেমন চালাবেন তেমনি চলবে। এর কয়েক মাস পরে আবার একদিন ডাক পড়ল কোম্পানিতে। গেলেন তিনি। গিয়ে শুনলেন কোম্পানি রাজি হয়েছে রেকর্ড করতে। তবে এবার আর কলম্বিয়ার ছাপ থাকবে না রেকর্ডে। এই কোম্পানিরই নতুন একটা শাখা হয়েছে, তার নাম ওডিয়ান। সেই ছাপেই এবার থেকে তার রেকর্ড বেরোবে। তাই সই। ছাপ জারি থাক, গান তো সেই তাঁরই। লোক তো আর ছাপ দেখবে না, গান শুনবে। গান ভালো হলে কিনবে, নইলে কিনবে না। গরদের কাপড় পরে যে মন্ত্র উচ্চারণ করবে পুরুত, খোঁচার খুঁট গায়ে দিয়ে তাকে একই মন্ত্র পড়তে হবে, ফল একই। ওডিয়ান লেভেলে তার নতুন রেকর্ড বেরোলো বাজারে। গানটা হলো পরদেশি কোথা যাও, থামো গো হেথা। নতুন রেকর্ড যেদিন বেরোলো সেদিন মনটা খুব খুশি খুশি ছিল তার। পরিমলকে বললেন, চল আজ একটা সিনেমা দেখে আসি। তখন সিনেমা বলতে নিউ থিয়েটার্সেরই ছবি। আর 2-1টা কোম্পানি যা ছিল তারা মাঝে মধ্যে 1-8খানা বাংলা ছবি তুলত। তখন ইংরেজি ছবির চল ছিল খুব। তার মনে আছে তিনি প্রথম যে সিনেমাটা দেখেছেন সেটা একটা ইংরেজি ছবি, নাম ডেভিলস ব্রাদার্স। আর একটা ছবি সেই সময় দেখেছিলেন বেনারসে, যমুনা পুলিনে। তাদের ছোটোবেলার সিনেমা দেখা বারণ ছিল। দাদা ম্যাট্রিক পাস করে প্রথম সিনেমা দেখেছিলেন।
তিনি অবশ্য ম্যাট্রিকের আগেই 2-4টে ছবি দেখেছেন। এরপর কত ছবি দেখেছেন তিনি আজও দেখেন, কিন্তু ভুলতে পারেননি নিউ থিয়েটার্সের তোলা ছবিগুলো। আজ বোম্বেতে হিন্দি ছবি উঠছে গাদা গাদা, আর সেই যুগে একমাত্র নিউ থিয়েটার্সই বাংলা হিন্দি ছবি করত। তখন নিউ থিয়েটার্সের কি ডাক, সবাই বসে বসে দিন গুনত কবে হাতি মার্কা ছবি আসবে। ওই হাতিটাই ছিল নিউ থিয়েটার্সের চিহ্ন। ছবি শুরু হতো ওই হাতি দিয়ে। একটা হাতি সুঁটটাকে টেনে উপরে তুলত, আর তখন পর্দায় ভেসে উঠত 3টি শব্দ, জীবতাং জ্যোতিরেণু ছায়াম, মানে ছায়াছবি দীর্ঘজীবী হোক। ছায়াছবি দীর্ঘায়ু পেয়েছে যে শিশুকে একদিন নিউ থিয়েটার সযত্নে লালন পালন করে সাবালকত্ব দান করেছিল, তারই বংশধরেরা আজ কাতারে কাতারে ছড়িয়ে পড়েছে ভারতের বিভিন্ন শহরে। তখন কোথায় ছিল বোম্বে আর কোথায় ছিল মাদ্রাজ? ভাবলে দুঃখ হয়। সেই ছবির জননী নিউ থিয়েটার সব ক্ষমতা খুইয়ে এখন অশীতিপর অথর্ব বৃদ্ধের মতো পুতপুত করে তাকিয়ে দেখছে। এই নিউ থিয়েটার্সে তিনি কোরাস গান করতে যেতেন। তখন তার নাম তেমন হয়নি। তখন তার থেকে বেশি নামকরা শিল্পী গানের জগতে জায়গা করে নিয়েছে। তাদের মধ্যে ছিল জগন্ময় মিত্র, বেচু দত্ত, ধনঞ্জয় ভট্টাচার্য ও আরও অনেকে। তাই যখন রায়চাঁদ বড়াল, আমাদের রায়দা এবং পঙ্কজদা তাকে ফিল্মে কোরাস গাইবার জন্য নিউ থিয়েটার্সে ডেকে পাঠাতেন, তখন তিনি যেতে পারতেন। নিউ থিয়েটার্সে ঢুকতে পাওয়া এক সৌভাগ্যের ব্যাপার, তাও আবার আর্টিস্ট হয়ে। বি.এন. সরকারের নিউ থিয়েটার্স তখন শিল্পীদের কাছে মা জননী। বছরে বছরে যিনি কেবল সুসন্তানই প্রসব করেন, সেখানেই তার ফিল্মে গান গাওয়ার হাতেখড়ি। এই সময় উচ্চাঙ্গ সঙ্গীত শেখার একটা সুযোগ এসে গেল। সুযোগটা করে দিল পরিমল। পরিমল একদিন বললে, কী রে, ক্লাসিক্যাল শিখবি? একজন ভালো গুরু পেয়েছি। তিনি তো শুনে গদগদ, গান শিখবে উস্তাদের কাছে, এটাই তার অনেক দিনের ইচ্ছে। জিজ্ঞাসা করলেন, কে শেখাবেন, নাম কি? পরিমল বলল, ওস্তাদ ফৈয়াজ খাঁর ছাত্র ফণীভূষণ ব্যানার্জি। সবাই ফন্তুদা বলে, একেবারে 1 নম্বর গুরু। সব ব্যবস্থা পরিমলই করে দিলেন। উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী শ্রী শৈলেন ব্যানার্জির বাড়িতে বসে গান শেখাতেন তাকে ফন্তুদা। তার সঙ্গে আরও 2-1জন ফন্তুদার কাছে গান শিখতে আসতেন। সত্য চৌধুরী, রথিন চৌধুরী, এরাও তার বন্ধু। ফন্তুদার কাছে বছর 2 গান শিখেছিলেন তিনি। আরও শিখতেন, হয়তো সারা জীবন ধরেই শিখতেন। কিন্তু ফন্তুদা হঠাৎ মারা গেলেন। বড় তাড়াতাড়ি শেষ হয়ে গেল ওর জীবন। অন্য ওস্তাদের কাছে কয়েকবার দরবার করেছিলেন তিনি, কিন্তু তাঁদের শর্ত বড় কড়া। তারা স্পষ্টই জানাতেন, শেখাতে পারি, কিন্তু আধুনিক গান তোমাকে ছাড়তে হবে, ওসব গাওয়া একদম চলবে না। কিন্তু এই প্রস্তাবে তিনি রাজি হতে পারলেন না। আধুনিক গান গেয়ে যে কয়টা টাকা আয় হচ্ছিল তা বন্ধ হলে তা চলবে কী করে? আমাদের যে তখন অভাবের সংখ্যার বড় টানাটানি। তাই ভেবেছিলেন লঘু সঙ্গীত দিয়ে রোজগারটা বজায় রাখতে পারলে উচ্চাঙ্গ সঙ্গীত শেখার অসুবিধা হবে না। কিন্তু ওদের যে অনেক বিধিনিষেধ, নইলে পেটের দায় ফেরিওয়ালাগিরি করে কি বিএ এমএ পাশ করা যায়? অতএব উচ্চাঙ্গ সঙ্গীত শেখার এখানেই তার ইতি। এই ছিল হেমন্ত মুখোপাধ্যায়ের স্মৃতিচারণার এক অধ্যায়, গান, সংগ্রাম ও আশা নিয়ে ভরা। যদি আপনাদের ভালো লাগে তো লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর শেয়ার করতেও ভুলবেন না। পরের ভিডিওতে দেখা হবে আরও কিছু অজানা স্মৃতি নিয়ে। নমস্কার।